আপনার সামনে এখন যদি আমি বলি বিপ্লব দীর্ঘজীবী হোক, আবার একটু পর বললাম ইনকিলাব জিন্দাবাদ, দুটোর মানে এক হলেও কি দুটো শব্দ আপনার মস্তিষ্কে একই চিন্তার জন্ম দিচ্ছে? আমার মনে হয় না, একই চিন্তার জন্ম দিচ্ছে না। দুটো আপনাকে দুটো আইডিওলজির কথা ভাবাচ্ছে, দুটো মেরুর দিকে টানছে, আর এটাই হচ্ছে শব্দের রাজনীতি। কর্তা, আমাদের এই অসমাপ্ত কাজ সম্পন্ন করার তৌফিক দিন। ইনকিলাব জিন্দাবাদ, আজাদি জিন্দাবাদ। আমাদের বড় সমস্যা হলো আমাদের এই আইডিওলজিক্যাল ক্রাইসিস। প্রশ্ন যদি করি আপনি বাঙালি নাকি মুসলমান, এর উত্তর দিতে গিয়ে আমরা অনেকেই দ্বিধায় পড়ে যাই। কেন এই দ্বিধা, তা চলুন জেনে নেই। আদিম ইতিহাসে এমন অনেক ধর্ম ছিল যা ছিল প্রচার বিমুখ, মানে নিজেদের গোষ্ঠী কেন্দ্রিক ধর্ম। তারা এটা ভাবতো না যে আমাদের ধর্ম বিকশিত হবে এবং পৃথিবীময় ছড়িয়ে যাবে। ইসলাম এমন একটি ধর্ম যা বিস্তৃত এবং সার্বজনীন। আরবে প্রতিষ্ঠা পেয়ে ধর্মটি সারা বিশ্বে ছড়িয়ে গেছে। সমস্যা হলো যেখানে যেখানে ইসলাম ছড়িয়েছে সেখানে আগে থেকেই চর্চিত সংস্কৃতির সাথে এর কিছু কিছু জায়গায় বিশ্বাসগত বিষয়ে বিরোধ ছিল, যার ফলত বাঙালি সংস্কৃতি, যা মূলত আর্য ও ভারতীয় সংস্কৃতির প্রভাবে বিকশিত, তার সাথে মূলধারার ইসলাম বিশ্বাসের কিছুটা বিরুদ্ধ আছেই। দেশের রাজনীতিতে এখন ইনকিলাব, আজাদি, ইনসাফ শব্দগুলো বেশি ব্যবহার হচ্ছে। আপনি খেয়াল করলেই বুঝতে পারবেন এই শব্দগুলো কারা বেশি ব্যবহার করছেন। ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ইসলামিক শব্দ, বিশেষ করে আরবি ও ফার্সি শব্দের বহুল ব্যবহার বেড়েছিল এবং কালের বিবর্তনের ধারায় সেগুলো এই অঞ্চলের নিজস্ব শব্দে পরিণত হয়েছিল। বিশেষত মোগল শাসন আমলে রাষ্ট্রীয় ভাষাই ছিল ফার্সি, যার ফলে দরবার, আদালত, হুকুম, কাগজ, খবর, বাজার, দুনিয়া, সাহেব, এ সমস্ত শব্দগুলো এমনভাবে আমাদের বাংলা ভাষার সাথে মিশেছে যে আমাদের একেবারের জন্যও মনে হয় না সেগুলো বিদেশি শব্দ। তারই ধারাবাহিকতায় আসলো ইনকিলাব, আজাদি, ইনসাফের মতো আরবি ও ফার্সি শব্দগুলো। এখন আমাদের সুধী সমাজে যে আশঙ্কাটি তৈরি হয়েছে তা কি নির্দিষ্ট কিছু শব্দের বিকৃতি নিয়ে, নাকি সেই শব্দগুলো, অর্থাৎ যে শব্দগুলো নিয়ে আমরা আপত্তি জানাচ্ছি, সেই নতুন শব্দগুলো আমাদেরকে কোনো নতুন সাংস্কৃতিক আধিপত্যের মধ্যে ঠেলে দিচ্ছে, সেই আশঙ্কাটি নিয়ে। আরবি শব্দ ইনকিলাব বা ফার্সি আজাদি শব্দগুলো ব্রিটিশ বিরোধী আন্দোলনকে বেগবান করেছিল, যদিও বা শব্দগুলো ভারতীয় কমিউনিস্ট ও প্রোগ্রেসিভ পার্টির নেতাদের দ্বারাই ব্যাপক বিস্তৃতি লাভ করেছিল, যার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ভগৎ সিং কিংবা নেতাজি সুভাষ বোসের মতো বড় বিপ্লবীদের নাম। কিন্তু শব্দের যে উৎপত্তি, সেখানে তো একটা ধর্মীয় ব্যাপার থেকেই গিয়েছিল। আমাদের দেশে ইদানিং সময়ে একটা বিতর্ক প্রায়শই দেখা যায় যে 47 কি আমাদের স্বাধীনতা ছিল, নাকি তা ছিল দেশভাগের নামে অপরিকল্পিত গণ্ডগোল। খেয়াল করলে দেখবেন 47-এর দেশভাগ একটা অংশ প্রথম স্বাধীনতা হিসেবে জানাচ্ছে। ধারাবাহিকভাবে 47, 71 ও 24কে সামনে নিয়ে আসছি। 47 হলো এমন এক স্বাধীনতা যা ছিল ধর্মভিত্তিক রাষ্ট্রের গড়পত্তন। পাকিস্তান হলো মুসলিমদের দেশ আর ভারত হিন্দুদের। কেন আলাদা হয়েছিল তার কারণ দেখাতে গেলে বলা হলো সংস্কৃতি, বিশ্বাস এবং ব্রিটিশ শাসনামলে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক দাঙ্গা। কিন্তু ধর্মের ভিত্তিতে রাষ্ট্র আলাদা করা গেলেও কি মুখ থেকে ভাষা পৃথক করা সম্ভব ছিল? বাঙালিরা তো বাংলা বলবেই, সে হোক মুসলিম, হিন্দু, জৈন, বৌদ্ধ কিংবা খ্রিস্টান। ভাষার উপর প্রথম আঘাত আসে 1952 সালে। দাবি তোলা হয় উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা করার।
প্রতিবাদে গুলিবিদ্ধ হয়ে ঝরে পড়ে কিছু তাজা প্রাণ। এবং এটাই সম্ভবত প্রথম ঐতিহাসিক মোড় যেখানে মুসলিম জাতীয়তাবাদের বিপরীতে বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটে, যার ফলে 47-এ যা ছিল বাঙালি মুসলমানদের আন্দোলন, 71-এ এসে সেখান থেকে মুসলিম শব্দটি বাদ যে হয়ে যায় কেবল বাঙালিদের আন্দোলন। ইনকিলাব জিন্দাবাদের বিপরীতে স্লোগান ওঠে জয় বাংলার, আজাদের বিপরীতে স্লোগান ওঠে স্বাধীনতার। আমাদের এই বিপ্লব, ইনকিলাবকে পরিবর্তন করেই বিপ্লব, আমাদের এই স্বাধীনতা, আজাদিকে পরিবর্তন করেই স্বাধীনতা।